তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি একটা নতুন একটা ভিডিও নিয়ে। তো সেটা হচ্ছে আজকে যেহেতু সানডে, আজকে যেহেতু রবিবার, তো তার জন্য আজকে বাড়িতে ভাবছি ফ্রাইড রাইস আর চিলি চিকেন করব। তো তার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই। দেখো চিলি চিকেনটা আমার হয়ে গেছে, আর এখানে রাইসটার জন্য আমি বসিয়ে দিয়েছি জল, তার মধ্যে দিয়েছি গোটা গরম মশলা, একটু নুন, একটু ভিনিগার, আর দিয়েছি তেল। আর এখানে গাজরগুলো ফ্রাই হচ্ছে, আর বিনস আমার এখনও কাটা হয়নি। আর দেখো চিলি চিকেনটা কিন্তু রেডি হয়ে গেছে। তো ভাবলাম যে রোজ রোজ তো অন্য কিছু খাওয়াই হয়, যা গরম পড়েছে তাতে মাছ মাংস প্রায় আমি বাড়িতে সেরকমভাবে করি না। তো ভাবলাম আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, ওর জন্য ভাবলাম একটু ফ্রাইড রাইস আর চিলি চিকেন করাই যেতে পারে। তো তার জন্য বাড়িতে রান্নাম। তো চিলি চিকেনটা বললাম হয়ে গেছে, আর এখানে রাইসটাও হয়ে গেছে, আর আমার সবজি ভাজাও হয়ে গেছে। দাদাকে বললাম যে একটুখানি মিক্স করে দাও। তো দাদা এসে দেখো এখানে মিক্স করছে। যেহেতু অনেকটা পরিমাণ হাঁড়ির মধ্যে করা যাবে না, তার জন্য দুটো ভাগে ভাগ করে নিচ্ছে প্রথমে রাইসটা। তারপরে এখানে গাজর আর বিনস ভাজাটা দিয়ে দিল ছড়িয়ে ওপর থেকে। তারপরে দেবে হচ্ছে চিনি গুঁড়ো। আমি চিনিটা গুঁড়ো করে নিই, তাহলে তাড়াতাড়ি গলে যায়। আর যদি গোটা গোটায় চিনি দিই তাহলে তাড়াতাড়ি গলতে চায় না, ওর জন্য চিনিটা গুঁড়ো করে নিই। তো চিনিটা এবার দিয়ে দিচ্ছে গুঁড়োটা। আর আমি ফ্রাইড রাইসে খুব একটা মিষ্টি পছন্দ করি না, মানে সামান্য মিষ্টি হবে। যদি বেশি মিষ্টি হয়ে যায় তাহলে আবার মানে গাটা গোলায়, ওর জন্য আমি কোনো সময় ফ্রাইড রাইসে মিষ্টি বেশি দিই না যদি বাড়িতে করি। আর ওখানে দুষ্টু দেখো বদমাইশি করছে খাটের ওপর দাঁড়িয়ে। তারপরে আমরা ফ্রাইড রাইসে ফ্রাইড রাইস যে মশলাটা হয় সেটার থেকে যে শাহি গরম মশলাটা হয় সেইটা আমরা ইউজ করি, সেটাতে ফ্লেভারটাও খুব ভালো আসে আর খেতেও খুব ভালো হয়। তো দেখো এখানে চিনি গুঁড়োটা দেওয়ার পরে নুন দিয়েছে, আর ভাতেও আমি কিছুটা নুন দিয়েছিলাম। আর এখানে শাহি গরম মশলাটা দিয়ে এবার মিক্স করে নিচ্ছে। তো দেখো দুভাগে করেছে বললাম, তো মিশিয়ে নিলেই আমাদের কিন্তু ফ্রাইড রাইস রেডি হয়ে যাবে। আর এতদিনকার যে প্রচণ্ড গরম, মানে তার থেকে যে একটু ওয়েদারটা একটু সামান্য পরিবর্তন হয়েছে, তাতে খুব ভালো লাগছে। তো দেখো আমার রাইসটা কমপ্লিটলি একদম হয়ে গেছে। আর এখানে আমি চাটনিও করে ফেলেছি দিদি। তো দেখো এবার মেয়েদেরকে খাওয়ানোর জন্য বাড়ছি প্লেটে। প্রথমে চাটনিটা নিয়ে নিয়েছি বাটিতে, তো এবার রাইসটা বাড়ছি। রাইসটা বাড়ার পরে চিলি চিকেনটা বাড়বো। আর মেয়েরা তো আমার সামনেই দাঁড়িয়ে আছে, ভাবছি যে কী করেছে। আমি তো আজকে বলেছি যে আজকে আমি ফ্রাইড রাইস করবো। এবার ওরা তো ফ্রাইড রাইস, বিরিয়ানি এগুলো সেভাবে চেনে না, নাম জানে যে এগুলো ফ্রাইড রাইস হয়, বিরিয়ানি হয়, কোনটা কীরকম টেস্ট এখনও সেইভাবে বোঝে না। তো দেখো দাঁড়িয়ে আছে আমার সামনে যে মা কখন আনবে, কখন খাবো, কীরকম হবে। প্রথমে তো খেতেই চাচ্ছিলো না, বলছে না আমি অন্য ভাত খাবো। তো বললাম যে না, এটা অন্য রকম, খেয়ে দেখ ভালো লাগবে। তো এখানে চিলি চিকেনটাও নিয়ে নিয়েছি, আর এই স্যালাডটাও নিয়েছি। স্যালাড বলতে সেইভাবে খেতে চায় না, শুধুমাত্র শসাটা খাবে। তো শসাটা নিয়ে নিয়েছি, আর হচ্ছে চাটনি নিয়ে নিয়েছি বললাম। তো এই হচ্ছে মেয়েদের জন্য আমার লাঞ্চ রেডি হয়ে গেছে দেখো। এবার হচ্ছে ওদেরকে আমি খাওয়াবো। তো চলো এবার খাওয়াতে চলে যাই। তো আজকে আমার হচ্ছে এই ভিডিওটাই ছিল তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো কীরকম লাগলো প্লিজ জানিও। এবার হচ্ছে মেয়েদেরকে খাওয়াবো, তারপরে হচ্ছে আমরা খাবো। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। কীরকম লাগলো প্লিজ জানিও। টাটা।